আসসালামুআলাইকুম। আজকের ক্লাসে কোনো পড়ালেখা হবে না, কোনো ক্লাস, কোনো সৃজনশীল সমাধান, কোনো কিছু হবে না। আজকে আমি যেটা দেখাবো তোমাদেরকে, আমার এই স্টুডিওর সেট আপটা তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ভিডিও বানাই। তা আজকে আমি দেখাবো আমি কিভাবে তোমাদের জন্য এই এডুকেশনাল ভিডিওগুলো বানাই। আমি এর আগে একটা ভিডিও করেছি, মোটিভেশনাল ভিডিওগুলো আমি কিভাবে বানাই। সেটা ছিল আমার বাসায় 3 তলায়, এটা হচ্ছে 4 তলায় মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের স্টুডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আমার এই ভিডিও মেকিং প্রসেসটা 1 বাই 1 স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর ট্রাই করব। শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবে, ঠিক আছে? ওকে, এই যে এটা হচ্ছে আমাদের মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের মেক স্টাডি ইজি গ্রুপের অফিসের দরজা। তো এখান দিয়ে সবসময় আমি যাওয়া আসা করি। আমি আগে বলে রাখি যে আমার বাসা কিন্তু 3 তলায়, হ্যাঁ, আমরা ফ্যামিলি নিয়ে থাকি। তো এটা হচ্ছে আমার বাসার উপরে 4 তলায় একটা ফ্ল্যাট, ছোট ফ্ল্যাট যেটা খালি আছে। তো আব্বুকে বলে আমি এটাতে উঠেছি আমার ভিডিওগুলো সুন্দরভাবে করার জন্য। সো আমি প্রবেশ করছি। এই যে এটা আমার স্টুডিও, মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের স্টুডিও। সবাই একটু দেখো, আমার রুম বলা যায়, এগুলো সব রং সব কিছু আমিই করেছি। তো প্রথমে তোমরা একটু দেখো যে তোমরা যে ক্লাসগুলো করো স্টুডিওটা দেখতে কেমন। এটা হচ্ছে আমার একটু স্টুডিও। আমি প্রথমে তোমাদেরকে দেখাই, তারপরে একটু কথা বলবো, ঠিক আছে? এই যে দেখো সব কিছু, আমি ব্যাক পার্টটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে পেছন থেকে দেখতে এরকম লাগে। এই ছোট এই একটা ফ্যানই আছে, গরমকালে অনেক কষ্ট হয়। এখানে অনেকগুলো লাইট, দেখো সবখানে শুধু লাইট, চারদিকে শুধু লাইট আর লাইট, লাইটের শেষ নেই। এতগুলো লাইটের সামনে দাঁড়িয়ে এই যে ক্লাসগুলো নিই তোমাদের জন্য। এই যে ট্রাইপড, এটাতে ক্যামেরাটা সেট করে এভাবে ব্যাক দিয়ে ভিডিওগুলো আমি করি। তো এবার আসি সেট আপের কথায়। তো অনেকে আমাকে বলে যে আপনার ভিডিও এত ক্লিয়ার কিভাবে হয়। তো ভিডিও ক্লিয়ার হওয়ার জন্য নট নেসেসারিলি তোমাকে অনেক ভালো মানের একটা ক্যামেরা থাকতে হবে, তোমার কাছে আইফোন থাকতে হবে, তোমাকে প্রফেশনাল সেট আপ থাকতে হবে। ব্যাপারটা মোটেও এমন নয়। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ইকুইপমেন্টগুলো তোমার হাতের কাছে যা আছে তা দিয়ে বাজেটের মধ্যে 2 থেকে 3 হাজার টাকা বাজেট করে তুমি কিভাবে এগুলোকে ইউজ করছো সেটার উপর নির্ভর করবে তোমার ভিডিও কতটা ক্লিয়ার হচ্ছে। মোটামুটি মানের একটা স্মার্টফোন যদি হাতে থাকে তাহলে ভিডিও অনেক ক্লিয়ার হয়। হ্যাঁ, এবার আসি আসল কথায়। যারা সামনে মানে অনলাইনে ভালো কিছু করতে চাচ্ছেন, সেটা এডুকেশনাল চ্যানেল হোক বা যাই হোক, ভিডিও ভালো করার মেইন উদ্দেশ্য, মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে লাইটিং। ভালো মানের ক্যামেরা একটা মোটামুটি হয়, ডিএসএল হলে তো ভালো। তবে লাইটিংয়ের বেসিকটা হচ্ছে 2 দিকে 2টা লাইট। এই যে আমার এই কোণায় একটা লাইট দিছি, এই লাইট, এই একটা লাইট 50 ওয়াটের লাইট, এই 2 কোণায় 2টা লাইট, এগুলো হচ্ছে মেইন লাইট, মানে একদম কি লাইট বলা হয়। হ্যাঁ, এই 2টা মেইন লাইট হচ্ছে 50 ওয়াটের 2টা মেইন লাইট, যেগুলো আমার ফেসকে একটা ভালো গ্লো দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি সামনে এই যে সফট বক্সটা, এটা আমি হাতে বানিয়েছি। এই যে দেখো বোর্ড দিয়ে, চারপাশে 4টা বোর্ড দিয়ে একটা সফট বক্স বানিয়েছে, ভিতরে লাইট দিয়ে, এটা ওদিকে কানেক্ট করে দিয়েছে তার দিয়ে। হ্যাঁ, এটা জ্বলছে। এই সফট বক্সটা আমার সামনে থাকবে, সামনে একটা লাইট। সামনে লাইটটা না দিলেও চলে, আমি আগে সামনে লাইট দিতাম না। হ্যাঁ, এই সামনে লাইট। এরপর আমি পেছন থেকে তোমাদেরকে যদি দেখাই, পেছন থেকে এই যে উপরে, যেহেতু বোর্ডটা আমাকে ফোকাস রাখতে হবে, তা আমি বোর্ডের উপরে কিন্তু একটা লাইট দিয়েছি, বোর্ডের উপরে একটা লাইট। হ্যাঁ, এরপরে উপরে এইদিকে একটা লাইট। এটা না দিলেও চলে, তাও আমি দিয়েছি। আমি সৌন্দর্যে বিশ্বাস, আমি রুচিশীল মানুষ, আমি যেটা করবো খুব সুন্দর করেই করবো। এবারে 2 দিকে 2টা ব্যাক লাইটটা মেন, অনেকে ব্যাক লাইটটা দেয় না। এই যে 2টা লাইট, ব্যাক লাইট 2টা, এদিকে তার দেয়া আয়নার পাশে, সেলফের উপরে, বইয়ের উপরে একটা লাইট। এটা আমার চেহারায় সুন্দর একটা গ্লো দিবে। এই হচ্ছে বেসিক লাইটিং। আমি যদি এক ফ্রেমে সব কিছু দেখাতে চাই, এই 2 দিকে 2টা লাইট, বোর্ড বরাবর একটা লাইট, নিচে দিকে আরেকটা লাইট আছে, গ্লোটা সুন্দরভাবে আসার জন্য আর কি। তো এইভাবে যদি আমরা লাইটগুলো ইউজ করি আমাদের ভিডিও খুব সুন্দর হবে। তো এরপরে আমি যদি একটু পার্থক্যটা বোঝাতে চাই, আমি ট্রাইপডে একটু মোবাইলটা সেট করি, তারপরে লাইট দিয়ে পার্থক্যটা যদি বোঝাই তাহলে বোঝা যাবে কোন লাইটের কার্যকারিতা। আমি কিন্তু সব সুইচ দিয়ে এভাবে ট্রাইপডে মোবাইলটা বসাই, তারপরে এভাবে তোমাদের সামনে আসি, সামনে এসে বক বক করি, ওয়াজ করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। মেক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এভাবে বলে বিসমিল্লাহ করে শুরু করি। হ্যাঁ, তো এবার আমি লাইটের কম্প্যারিজন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই অফ, এক পাশ অন্ধকার হয়ে গেল,
ডান পাশের সব লাইট অফ হয়ে গেল, ঠিক আছে। এবার বাম পাশের সব লাইট অফ করে দিই, বাম পাশের সব লাইট অফ। এখন শুধু জ্বলতেছে এই সফট বক্সের লাইটটা, এই সফট বক্সটা জ্বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এটাও অফ করে দিলাম, অফ করে দিলাম, অফ, সব কিছু অন্ধকার, আমি আছি। এখন একটা একটা লাইট জ্বালাবো, পার্থক্য বুঝবা কীভাবে কোনটা কাভার করে। আমি প্রথমে সোজাসুজি সফট বক্সটা জ্বালাই, জ্বালালাম সোজা। এখন আমি যদি সব লাইট সোজা দিই, শুধু সোজা দেখে আমার কি হবে, আমাকে দেখতে কেমন লাগে তোমরা একটু দেখো। আমার শুধু কেমন একটু ব্রাইট লাগছে, কারণ লাইটটা সোজা সোজা আমার এদিকে আসছে। এখন আমার এই পাশটা একটু ক্লিয়ার করতে হবে, এই পাশটা ক্লিয়ার করতে হবে, বোর্ডটা ক্লিয়ার করতে হবে। সেজন্য আমি এই লাইটটা জ্বালাবো, তারপর আবার সামনে আসবে, পার্থক্য বোঝাবো, এরপর এই পাশটা জ্বালাবো, তারপর পার্থক্য বোঝাবো। দেখো, এই জ্বালালাম, আমি এই পাশের লাইটগুলো জ্বালালাম। এই পাশের লাইটগুলো জ্বালানোর ফলে আমার এই দিকটা ভালো দেখাচ্ছে, কিন্তু এই দিকটা একটু ডার্ক হয়ে আছে। এখন এটা কাটাতে হবে, এটা কাটান। এই বোর্ডটা এখন কি ভালো দেখা যাচ্ছে? যদিও বলে দেখা যাচ্ছে, কিন্তু জ্বালানোর পরে বোঝা পার্থক্য কতটুকু। এবার আমি এই লাইটটা জ্বালাবো, দিলাম। এখন সব কিছু ক্লিয়ার, বোর্ডটাও ক্লিয়ার, আমার ফেসও দেখতে ভালো লাগছে, সব কিছু ক্লিয়ার। আমি মোবাইল ইউজ করি পোকো X, এগুলো সব মোবাইল দিয়ে করা। অনেকে কোয়েশ্চেন করে এত ক্লিয়ার ভিডিও কেমনে সম্ভব? আরে এভাবেই লাইটিং করি। আহামরিক এমন একটা, মানে তুমি যদি 50টা 10টা লাইট সামনে সবগুলো লাইট দিয়ে জ্বালাই দাও, তাও হবে না। এখানে কয়টা লাইট? 1 2 3 সব মিলে 12টা লাইট আমার গোনা। এই 12টা লাইট প্রপারলি ইউজ করতে হবে। তুমি 4-5টা লাইট দিয়েও করতে পারবা। তবে আমি যেহেতু একটু শৌখিন মানুষ, আমি দিনের পর দিন আপগ্রেড করে যাচ্ছি। আমি 2021 সালে স্টার্ট করি, 13 সেপ্টেম্বর 2021 সালে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। তখন আমার কিছুই ছিল না, আমি নর্মালি 2 দিকে 2টা লাইট দিয়ে পেছনে একটা লাইট দিয়ে ভিডিও করতাম। প্রথম দিকের ভিডিও আর এখন ভিডিও অনেক পার্থক্য আছে, আমি প্রতিনিয়ত শিখি। তো এতগুলো লাইট প্রতিদিন এসে ট্রাইপডটা সেট করা, তারপর এগুলো লাইটগুলো জ্বালানো, আর এখানে যে সেট আপ সব কিছু দেখতেছো, এখানে যত কিছু সব কিছু তোমরা যা দেখতেছো, এই যে সাউন্ডটা ঠিক থাকার জন্য এটা দিয়েছি, এখানে পর্দা, দেয়ালটা রং, সব কিছু আমি করছি। এই দেয়াল রং করা, তারপরে এই বইপত্র এগুলো আমি পড়ি, এটা হচ্ছে আমার স্টুডিও। আমি এখানে রাত্রে আমার নিজের পড়ালেখাগুলো এখানে করি। এটা একটু উপরে থাকার জন্য এই সোফার ইয়েগুলো তুলে এখানে দিয়েছি। হ্যাঁ, এখানে সব কিছু ফিল্টার সব কিছু আছে। এটা কিন্তু এই রুমটা কিন্তু ছাদের উপর, হ্যাঁ, এই যে জানালা খুললে ছাদ দেখা যাবে। এটা একটা আলাদা রুম আর কি বাসা। তো কেমন লাগছে একটু বলবা। সেট আপ, ভিডিও সব কিছু, 4 তলায় উঠে আলাদা একটা রুম নিয়ে এত কষ্ট করে তোমাদের জন্য। এই কষ্টগুলো তোমাদের জন্য, যাতে তোমরা ক্লাসগুলো করো, দেশের মানুষ যেন উপকৃত হয়। হ্যাঁ, তো ভিডিও আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গিয়েছে। কারো কোনো সাজেশন থাকলে জানাবে, কোনো কিছু উন্নতি করার থাকলে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।